وقال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الكافي يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين যে মুসলমান নারী জুমার দিন সূরা কাফ নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত আকাশে তার জন্য একটা নূর চমকাইয়া দিবে। আরো বড় করে সুবহানাল্লাহ। আযালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আকাশের মধ্যে নূর চমকাইতে থাকবে। সবাই দেখে অবাক হবে, ঈর্ষা করবে, এই নূর এত চমকায়, এটা কার নূর? আল্লাহু আকবার। এই সূরা কাহফের সামগ্রিক ঘটনা আপনাদেরকে বিস্তারিত বলার সময় হয়তো হবে না, ঘটনা বলা উদ্দেশ্য নয়। এই যুবক ভাইরা, নিজের যৌবনকে স্বচ্ছ নির্মল পরিষ্কার করো। যার জীবন, যার যৌবন দাগী, সে মুমিন নয়, সে মুনাফিক। বেলায়েত হাসিল করার আসল মৌসুম হলো যৌবনকাল। এই যৌবনের মধ্যে সকল নবী, সাহাবা, আইম্মা, আমাদের আকাবিরিন ও আসলাফ তাদের পার্সোনালিটি জীবনকে ডেভেলপ করেছেন, তাদের জীবনকে উন্নতির উঁচু শিখরে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुर्गे जालिम मिशवद परहेजगार। যৌবনের ইবাদতের বেশি দাম। আমি কথা বলবো না বৃদ্ধ মানুষের সেজদার কোনো দাম নাই, অবশ্যই দাম আছে। কিন্তু আমার যুবক ভাই, তোমার যৌবন কালের একটা সেজদা, যখন শরীরের মধ্যে গরম গরম রক্তর প্রবাহমান, যখন তোমার শরীরের মধ্যে যৌবনের তাগড়া, যৌবন চতুর্দিক থেকে সব তোমাকে নারে নারে নাচে, তোমার আগে পিছনে সবাই তোমার পিছনে বাহাবা দেয়, পকেট ভরা পয়সা আছে, পরিবেশ তোমার অনুকূলে, এই সময় সব ধরনের গুনাহ থেকে বিরত থাইকা নিশিরাতে যদি একটা সেজদা দিয়ে আল্লাহকে রাজি করতে পারো, বৃদ্ধকালের হাজার সেজদার চাইতে যৌবনকালের একটা সেজদার মূল্য আল্লাহর কাছে অনেক গুণ বেশি। বর্তমান পৃথিবী, সারা দুনিয়ার সবকিছু আমাদের হাতের মুঠোর ভিতরে। গ্লোবাল ভিলেজ অর্থাৎ একটা এলাকা, একটা জেলার ভিতরে যা কিছু হয়, এগুলো যেমন সবার চোখের সামনে। একটা এলাকার মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, ভালো হোক মন্দ হোক, এটা যেমন সবার জানাশোনার ভিতরে, বর্তমান পরিস্থিতিতে সারা পৃথিবীর মগরিব তথা পশ্চিমে কি ঘটতেছে মুহূর্তের মধ্যে মস্তিষ্কে খবর হয়ে যাচ্ছে। আমেরিকায় কি হচ্ছে, ওয়াশিংটনে, ঢাকা এবং চট্টগ্রামে মুহূর্তের মধ্যে খবর হয়ে যাচ্ছে। এটাকে বলে গ্লোবাল ভিলেজ। সারা দুনিয়াটা এখন হাতের মুঠোর ভিতরে। কিয়ামত কায়েম হওয়ার আগে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আলামাত আমাদের সামনে বিবরণ দিয়েছেন, তার মধ্যে ছোট ছোট অনেকগুলো আলামত এখন আমরা প্রতিনিয়ত একের পর এক ধারাবাহিকভাবে দেখতেছি। দুইয়ে দুইয়ে চার যেমন সত্য, কিয়ামত কায়েম হবে এটাও এরকম সত্য। তার পূর্বে কিছু ছোট আলামত আছে আর কিছু বড় আলামত আছে। ছোট আলামতের ধারাবাহিকতা শেষ হলে বড় আলামতগুলো জাহের হবে। এই ছোট আলামতগুলো একের পর এক প্রকাশ পাচ্ছে। তবে আল্লাহর ইলমে আছে, আল্লাহ পাক এইরকম আলামত জাহির কতদিন করতে থাকবেন, কত বছর, কত যুগ যুগ ধরে চলতে থাকবে, তারপরে
মহাপ্রলয় তথা কিয়ামত আল্লাহ পাক কায়েম করবেন, এটা আল্লাহর ইলমে আছে, আমাদের ইলমে নেই। এই নাজুক পরিস্থিতিতে মানুষের ঈমানের উপরে, মানুষের দ্বীনের উপরে, মানুষের আকীদা মৌলিক বিশ্বাসের উপরে কাসীরুল জিহাতি চতুর্দিক থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে হামলা চলতেছে। এক দিক দুই দিক থেকে না, অনেকগুলো দিক থেকে। ঈমানি, আকীদাগত, আমলি, ফিকরি, একাকিত্ব জীবনে, সামগ্রিক জীবনে, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার, সর্বদিক থেকে এখন আমরা হামলার সম্মুখীন। অবস্থা এমন দাঁড়াইছে, একটা কথা আছে যে আপনি আপনার ছেলেকে যদি ভালো বানাইতে চান তাহলে আশেপাশের খারাপ পরিবেশ থেকে বাঁচান। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এক সময় মানুষ সঙ্গ দোষের কারণে দুষ্ট হইত, খারাপ হইত। এই জন্য বলতো যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ কি সর্বনাশ। সঙ্গ দোষ, বেশি বাইরে আজে বাজে জায়গায় বখাটে ছেলেদের সাথে তোমার ছেলেকে উঠা বসা করতে দিও না। কিন্তু এখন অবস্থা এমন দাঁড়াইছে, সারা দুনিয়ার সমস্ত অপকর্ম, কুকর্ম, আকাম কুকাম যা আছে সবগুলো তো ঘরের ভিতরে, ঠিক না বেটি? আপনার টেবিলের সামনে, ছেলের হাতের মুঠোর ভিতরে। দুনিয়া এমন বেশি উন্নতি হয়েছে, এখন টেলিভিশন দেখার দরকার নাই, চ্যানেল পাল্টানোর দরকার নাই। যার মোবাইল যত বড় তার মধ্যে অপকর্ম আর কুকাম গুনাহ তত বড় বেশি। মোবাইল যার যত বড়, গুনাহ তার তত বড়। বাস হাতের আঙ্গুল দিয়ে একটু ঠেলা দিলেই হয়, ইশারা করি একটু আঙ্গুল হেলাই দিলেই হয়। সারা দুনিয়ার ভালোটাও আসতেছে, খারাপটাও আসতেছে। মুহতারাম হাজরিন, দুনিয়ার সায়েন্স, টেকনোলজি, কম্পিউটার, অনলাইন জগৎ এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা এমন উন্নতি করছি, আল্লাহু আকবার। 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। এটাকে আমরা ধারণ করে সেই সূর্যের আলো ক্যাচ করে একটা প্লেট দিয়ে সারা ঘর, সারা অফিস, প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গার মধ্যে বিদ্যুতায়ন, ফ্যান, লাইট এগুলো চালু রাখতেছি। কিন্তু আমার মিনি পৃথিবী নামক এই শরীর 3.5 বৌড়ি, এটার ভিতরে অন্ধকার, অহংকার, দুশ্মনী, আদাবত, হাসদ, কিনা, লোক দেখানো, ভাইরাল হওয়া, এই বড় বেয়ারাম ভাইরাল হওয়া। কে কার চাইতে বেশি সেলিব্রিটি, কার ফেসবুকের আইডির মধ্যে কমেন্ট বেশি, শেয়ার বেশি, এই যে একটা ফিকিরের মধ্যে আমরা পড়ে গেছি। ढूंढने वाले सितारों के गुजरगाहों पर, ढूंढने वाले सितारों के गुजरगाहों पर, अपने अफकार के दुनिया में सफर कर न सका। जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, जिंदगी की शब तारीक सहर कर न सका। जिंदगी की शब तारीक सहर कर न सका। প্রযুক্তি এত বেশি উন্নতি, সায়েন্স টেকনোলজি, গোটা পৃথিবীর কমিউনিকেশন এত বেশি উন্নত, আপনি রাডারের সাহায্যে ওই সৌরজগতের কোন তারকার গতিবিধি, গতিপথ কোথায়
এখানে ঘরের ভিতরে মশারের ভিতরে বলে দিতে পারবেন, ঠিক না বেঠিক বলেন? কিন্তু আমার 3.5 হাত বডি, এটা মিনি পৃথিবী, এটার ভিতরে ঘোর অন্ধকার, আমাবস্যার চাইতে অন্ধকার বেশি। এটার একটু আলোকিত করার ফিকির আমার ভিতরে নেই। আমি আছে তালে তালে, নাচে নাচে, জোয়ারের আগে বাড়ার ফিসি। খুব খেয়াল করেন। ढूंढने वाले सितारों के गुजर गाहों पर अपने अफकार के दुनिया में सफर कर न सका। जिसने सूरज की शुआओं को गिरफ्तार किया, जिंदगी की शब तारीक सहर कर न सका। जिंदगी की शब तारीक सहर कर न सका। সৌর বিদ্যুতের আলো দিয়ে তুমি অফিস আলোকিত করেছো, ঘর আলোকিত করেছো, কিন্তু তোমার জিন্দেগির ভিতরে ঘোর আমাবস্যার অন্ধকার, এটার একটু আলোকিত করতে পারলে না? মুহতারাম হাজিরিন, আমাদের এক মুরব্বী বলতেন, ফোয়া বেশি হই লাভ কি যদি বাপ ন ডাকে? কথা হন না, ফোয়া বেশি কিন্তু বাপ ন ডাকে। উড়া বড়া গরু আছে কিন্তু বেয়াগুন বলদ, উগ্গতন দুধ বান্য, লাভ কি? কথা হন না। বাগান ভরা গাছ আছে, বেয়াগুন মাদার গাছ, কি ফায়দা? হ্যাঁ, साज में भी सोज है, सोज में भी साज है, मेरी ही हर बात में राज की तकसीर है। ए परिस्थिति नाजुक परिस्थिति, दुनिया যত উন্নত, ভালোর দিক থেকে ভালো, কিন্তু মন্দের দিক থেকে সবচেয়ে অধপতন, অবক্ষয়, আমাদের চরম অবনতির সময় এখন, ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন। এই সময় আপনি কি করবেন? এত্তর মোবাইল 80,000 টিকে দুয়া মোবাইল দুয়া তো লইয়েন দে 1,60,000 টিয়া দি উনকি বার ডাস্টবিনত ফেলে দিতে পারিবেন না? অসম্ভব। আপনার এই পরিবেশ সারি, বনে জঙ্গলে, পাহাড়ি অঞ্চলে, সাগরের দ্বীপে বসবাস করতে পারিবেন না? অসম্ভব। সমাজ অত্যন্ত সম্পূর্ণ একগুজ্জই বিচ্ছিন্ন হইয়ে একাকিত্ব জীবন যাপন করতে পারিবেন না? অসম্ভব। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ জীবন মানুষের বৈশিষ্ট্য। এখন আপনি কি করবেন? এদিন না আর একজন রমজানত ঢাকার মধ্যে ধর্ম উপদেষ্টা সহ হযরত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির একটা ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য ধর্ম উপদেষ্টা মাননীয় বর্তমান আমাদের আল্লামা ডক্টর আফম খালেদ হোসেন বারাকাল্লাহু ফি হায়াতি, উনি সহকানে গেছে। ইফতারের পরে এক লোক বলে যে হুজুর আপনারা এই মুহূর্তে আলেমরা এত বিভেদ কেন, মাযহাবী ইখতিলাফ কেন? আলমগীর কবির ভাই কইল দে যারা ওয়াহাবি সুন্নি এই সমস্ত ভেদাভেদ এগুলো বাদ দিয়ে, আসলে তো এগুলো ভেদাভেদ নয়, এগুলো আমাদের একতা নষ্ট করার জন্য ইহুদি চক্রের ষড়যন্ত্র, ঠিক কিনা বলে? আমরা তো তাওহীদের বেলায় এক, রসুলের রিসালাতের বেলায় এক, আল্লাহর রসুলের মোহাব্বত আমরা আমাদের সন্তান সন্ততি ভাই বেরাদর মা বাবা আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব কিছুর চেয়ে আল্লাহ রসুলের মনে প্রাণে বেশি ভালোবাসে। কিন্তু আমাদের মধ্যে ডিভাইড এন্ড রোল, পৃথকীকরণ, আমাদের মধ্যে একই অবস্থানে থাকতে না দেওয়া, ভিন্ন অবস্থান সৃষ্টি করা, দলাদলি, এগুলো হচ্ছে ওই আব্দুল্লাহ ইবনে সাবার যারা
আন্ডা বাচ্চা আছে না, ওদের রেখে যাওয়া ইহুদিদের ষড়যন্ত্র। তা আমি বললাম যে ভাই, আপনি আলেমদের ইখতিলাফ দেখলেন, আলেমদের বর্তমান করণীয়, বর্তমান পরিস্থিতির উপরে আপনি খুব চিন্তিত, আপনি সন্তুষ্ট নয়। আমারে বলেন তো, এই দেশে যারা রাজনীতিবিদ আছে, যারা রাজনীতি করে, এদের সমস্ত কর্মকাণ্ড রূপে আপনি সন্তুষ্ট আছেন? না না হুজুর, যে অবস্থা শুরু করে দিছে, কারে কে লইব, কারে কে ধরিব, কারে কে খাইব, এই অবস্থা। আচ্ছা, যারা এই দেশে সরকার পরিচালনা করে, এদের এ টু জেড সবকিছুর উপর আপনি কি সন্তুষ্ট? না 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 না, এরা নারী নীতি, এরা করিডোর মানবিক, এরা বন্দর ইজারা, এগুলো তো হয়তো একবারে দেশ বিরোধী, অসন্তুষ্ট। আচ্ছা, ব্যবসায়ীদের সমস্ত রোলের উপরে এই যে এফবিআইসি এবং ব্যবসায়ী যে সমস্ত সংগঠন আছে, এটারা সব কর্মকাণ্ডের উপর আপনি কি সন্তুষ্ট? কয় না, এদের রুলের মধ্যে তো হালালের চাইতে হারামের তর্জ বেশি, ইনকামের মধ্যে বৈধের চাইতে অবৈধ বেশি। হতাগিন বুঝতে লাগেন না? তাহলে অর্থনীতিবিদের অর্থনীতির উপরও যদি আপনার আপত্তি থাকে, রাজনীতিবিদের রাজনীতির উপরও যদি আপনি সন্তুষ্ট নয়, প্রশাসনের সব কর্মকাণ্ড যদি আপনি মনে প্রাণে মেনে নিতে পারেন না, আলেমদের বেলায় আপনি এত মোটা গলায় বলতেছেন, ওইটা চিকন গলায় বলতেন না। সব জায়গার মধ্যে এটা একটা কুল্লিভাবে, সামগ্রিকভাবে এটা একটা ইতিহাসের প্রসেস। সামগ্রিকভাবে আমাদের সবকিছুর মধ্যে অবক্ষয়, জাওয়াল, ইনহিতাত, কারণ কিয়ামত আসবে। এই অবক্ষয়, এই আল্লাহু আকবার অবনতি, ধস, এগুলো সামগ্রিকভাবে সব দিক থেকে একদলেরা আপনি দোষী সাব্যস্ত করি পারবেন না। মুহতারাম হাজিরিন, কথা মুখতাসার। এই অবস্থার মধ্যে আমাদের করণীয় কি? করণীয় একটা, এই খারাপ সহবতত্ব যদি বাঁচতে চান, নেক সহবত একমাত্র উপায়, আল্লাহ ওয়ালার সহবত একমাত্র উপায়, যা আপনাকে এই মুহূর্তে এই সমস্ত আল্লাহু আকবার বুরা সহবত থেকে বিরত রাখতে পারবে, আল্লাহর মর্জি মোতাবেক জীবন যাপন করাতে আপনাকে সহায়ক হবে। এটার জন্য একমাত্র আল্লাহ ওয়ালা নেককারের সহবত ছাড়া আর বিকল্প নেই। ঠিক কিনা বড় করে বলে? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আপনারা জানেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল কাহফ। কোন সূরা? কততম সূরা? গফারাত 15-16। এই সূরা কাহফ, সূরা কাহফের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, দাজ্জালি ফিতনা থেকে, এই আখেরি জামানার প্রযুক্তির উন্নতি এবং গ্লোবাল ভিলেজ এবং ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন কম্পিউটারের এই ফিতনা থেকে যদি বাঁচতে চান, প্রতি জুমাবারে সূরা কাহফ তেলাওয়াত করেন। মান কারা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআতি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে ওনারা হেফাজত করেন। وقال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الكافي يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين। যে মুসলমান নারী জুমার দিন সূরা কাহফ নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত আকাশে তার জন্য একটা নূর চমকাইয়া দিবে। আরো বড় করে সুবহানাল্লাহ। আযালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আকাশের মধ্যে নূর চমকাইতে থাকবে। সবাই দেখে অবাক হবে, ঈর্ষা করবে, এই নূর এত চমকায়, এটা কার নূর? আল্লাহু আকবার। এই সূরা কাহফের সামগ্রিক ঘটনা আপনাদেরকে বিস্তারিত বলার সময় হয়তো হবে না, ঘটনা বলা উদ্দেশ্য নয়। এই যুবক ভাইরা,
নিজের যৌবনকে স্বচ্ছ নির্মল পরিষ্কার করো। যার জীবন যার যৌবন দাগী সে মুমিন নয়, সে মুনাফিক। বেলায়েত হাসিল করার আসল মৌসুম হলো যৌবনকাল। এই যৌবনের মধ্যে সকল নবী, সাহাবা, আইম্মা, আমাদের আকাবিরিন ও আসলাফ তাদের পার্সোনালিটি জীবনকে ডেভেলপ করেছেন, তাদের জীবনকে উন্নতির উঁচু শিখরে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुर्गे जालिम मिशवद परहेजगार। যৌবনের বাতুর বেশি দাম। আমি কথা বলবো না বৃদ্ধ মানুষের ছেড়েদার কোনো দাম নাই, অবশ্যই দাম আছে। কিন্তু আমার যুবক ভাই, তোমার যৌবনকালের একটা ছেড়েদা, যখন শরীরের মধ্যে গরম গরম রক্তর প্রবাহমান, যখন তোমার শরীরের মধ্যে যৌবনের তাগড়া, যৌবন চতুর্দিক থেকে সব তোমাকে নারে নারে নাচে, তোমার আগে পিছনে সবাই তোমার পিছনে বাহাবা দে, পকেট ভরা পয়সা আছে, পরিবেশ তোমার অনুকূলে, এই সময় সব ধরনের গুনাহ থেকে বিরত থাইকা নিশিরাতে যদি একটা সেজদা দিয়ে আল্লাহকে রাজি করতে পারো, বৃদ্ধকালের হাজার সেজদার চাইতে যৌবনকালের একটা সেজদার মূল্য আল্লাহর কাছে অনেক গুণ বেশি। কি বুঝেন? কি বুঝলেন? নিশিরাতের সেজদা বুড়ার চাইতে যুবক যুবতীটার দাম বেশি না কম? আরো আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? বা এই বুরুনসর এলাকার মধ্যে চাষি ভাই হলে চাষনগরে, কৃষক ভাই হলে কৃষি হাসনগরে, হটা বাজে ঘুমোচ্ছুন উড়ে হনসে ছটা বাজে আল গড়ি আল ভাত খাই দেন, এটা নৌ জানে ফজরের আগে যায় না ঘুরিব হন না বা ও ফয়টি উড়িয়ে আল্লাহ খাদর লই টিট 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 শীতের মধ্যে এটা যাইয়ে রে বাস হসর খেসি বাঁধি জিন্দি ফানি চালা পরে ফানি চালায়, জিন্দি কোফা ফরের কোপায়, জিন্দি রোয়া ফরের রোয়। কথা বলেন না? মাটি সমান করা ফরের সমান করে, আগাছা পরিষ্কার করা ফরের পরিষ্কার করে, ইন ব্যাগ গিন গরিলি তারপর অনর ঘরের মধ্যে ফসল উড়িব দে, ধান উড়িব দে। কথা বলেন না? গম উড়িব দে, ভুট্টা উড়িব দে, অনর ঘরের মধ্যে শস্য শ্যামল এমনি হবে। মাটির সাথে নিজেকে মাটি বানাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। যে কৃষক, যে শ্রমিক নিজে মাটির লগে মিশি মাটি হয় নাই, তার ঘরে কাঙ্ক্ষিত ফসল উঠবে না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতির জায়গা। এই দুনিয়াটা হলো আখিরাতের খেতির জায়গা। দুনিয়ার খেতি উপভোগ করার জন্য যেমন, ঘরে ফসল তোলার জন্য যেমন সেহরির সময় উঠা লাগে, মাথার ঘাম পায়ে ফেলা লাগে, ওখানে বীজ বপন করা লাগে, ফসল উৎপন্ন করার জন্য মাটি করা লাগে, সমান করা লাগে, পানি সেচ দেওয়া লাগে। আখিরাতের জান্নাতের যদি আপনি জামিনদার হতে চান, জান্নাত যদি আপনি আপনার জন্য রেজিস্টার করাইতে চান, জান্নাতের দাবিদার যদি আপনি হতে চান, নিশরাতে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহর কিছু বান্দা আছে নিশিরাতে তাদের পিঠ বিছনা থেকে অটোমেটিক আলোক হয়ে যায়, আলোক হয়ে যায়। বারসিয়া ইলাহি
लड़खड़ाते हैं कदम, हश्र के दिन लाज रख लेना मेरी ऐज़ी करम। रात दिन हो विर्द मेरा हस्बी अल्लाह वकील, जिस तरह है कौन जो हो दीन दुनिया में कफील। निशिराते उठेन चोखेर पानी बासान। ए भाई आपनार नाम की? সেলিম ভাই, আপনার একটা চোখের ফোঁটা আল্লাহর রাসূল বলেছেন পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কারণ আপনি যুবক, যুবকের যৌবনের একটা চোখের পানির ফোঁটা এক आंसू पिछला तमाम गुनाह माफ हो जाती। मोहतरम हाजिरिन, চোখের পানি ফেলেন, আমলের বীজ বপন করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমলের বীজ বপন করেন, মাটির সাথে মাটি হয়ে যান। দিলের ভিতরে অহংকারের বীজ উপড়াইয়া ফেলে, বুগজ, আদাওয়াত, শাকাওয়াত, বদবখতি, চোখের গুনাহ, কানের গুনাহ, অযথা মানুষের বদনামি, এই সমস্ত চারাগুলোকে উপড়াইয়া ফেলে দেন। আল্লাহর তাসবিহ, তাকবীর, উলুহিয়ত, তাকদীস, আল্লাহর শানের বড়াই, রাসূলের শানের মর্তবা বুলন্দির বর্ণনা, আজমত, নবীর মুহাব্বত, নবীর ইতাআত, নবীর খিদমত, নবীর দরবারে ইস্তেকামত, ইশকে রাসূলের বীজ বপন করেন। দেখবেন ওই ফসলওয়ালা যেমন কামিয়াব হয়ে গেছে, আপনিও আল্লাহর জান্নাত নিয়ে কামিয়াব হয়ে গেছে। এটা এমনি পারা যায়? এটা ওই কিছু মনীষীদের কাছে গিয়া জোতা সিধা করা লাগে। আমার শাইখ মুর্শিদ সৈয়দি উস্তাদি শাইখি সনদি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আত্তার হুরুমি হুরা জিহু গজালি, कुछ हाथ नहीं आता अरे जुजाहु सहरगाही। फरीदुद्दीन अत्तार, জালালউদ্দিন রুমি, হুজ্জতুল ইসলাম গজালি, সব ফখরুদ্দিন রাজি, সব হতে পারবে। कुछ हाथ नहीं आता अरे जुज़आहो सहरगाही, न किताबों से नवाजों से नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। আল্লাহ ওয়ালাদের জুতা সিধা করতে হবে। আপনি বঙ্গোপসাগর থেকে মাজানি, বাস আপনি ছুরি দিয়ে কাটি কাটি খাবেন, ইলিশ মাছের স্বাদ পাবেন না। এটারে পেঁয়াজ রসুন মশলা দিয়ে তেলের মধ্যে ভাজা বোনা করতে হবে। আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে জুতা সিধা করতে হবে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। বলেন, আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত আমাদের প্রত্যেকের পিছনে তিনজন শত্রু লাগা আছে। কয়জন? একজনের নাম নফস, কথা হন। একজনের নাম কি? নফস। দুই নম্বরের নাম শয়তান ইবলিস, তিন নম্বরের নাম দুনিয়া। এই নফসের হামলাও চলতেছে, দুনিয়ার হামলাও চলতেছে, এবং শয়তানের হামলা তো ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, রগে রগে চলতেছে, রগে রগে, রক্ত প্রবাহিত হওয়ার জায়গায় রগে রগে চলতেছে। এই নফস, এটার শক্তি বেশি,
এই নফসে আমাকে মওলা থেকে দূরে সরাই দিছে। কথা বলেন না? এই নফসে আজকে আমাকে আমার মরণ ভুলাই দিছে। আমার কাজকর্মের দ্বারা মনে হয় আমি আরো 200 বছর এই দুনিয়ায় থাকবো। মরণ ভুলাই দিছে নফসে। এই নফসে আমারে মওলা ভুলাই দিছে, মওলার থেকে দূরে সরাই দিছে। এই নফস আখিরাত ভুলাই দিছে, মিজানের পাল্লা ভুলাই দিছে। কিয়ামতের দিন তারাজুয়ে আমালের মধ্যে প্রত্যেকটা অনুবিন্দুর হিসাব হবে ভুলাই দিছে। নফসে আমারে কয় কি এই দুনিয়াই সব। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। দুনিয়া নগদ, অতএব দুনিয়া জলদি, দুনিয়া নগদ, আখিরাত বাকি। বাকির আশা করি লাভ নেই, বাকির অফর নাম ফাঁকি। নাউজুবিল্লাহ বলেন। আমরা দুনিয়ার নগদ ছাড়ব না আখিরাতের বাকির আশায়। নফসে বলে। কথা বলেন না কি বলে? আল্লাহ পাক বলেন ইয়া কওম ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। এই দুনিয়ার জীবন হলো কয়েকদিনের মাত্র সদায়। চিরস্থায়ী ঘরের নাম কি বলেন? আখিরাত। সবাই বলেন না চিরস্থায়ী ঘরের নাম কি? আখিরাত। কিন্তু এই আখিরাত ভুলাই দিছে, নফসই ভুলাই দিছে। বিষ্ণু আজনাই তো হিকায়ত মে কুনদ ওয়াসজুদাই হাশকায়ত মে কুনদ। নফসের পিঞ্জরা এত শক্তিশালী, রূহ আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহ আমি তো মালায়া আলার বাসিন্দা ছিলাম, চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা আমার পাশে থাকতো। আল্লাহ তোমার নূরের চশমা থেকে, খনি থেকে আমি প্রতিনিয়ত পানি পান করে সায়রাব হতাম। আল্লাহ তোমার অতি নিকটতম কুরবত রশিদের মধ্যে আমি ছিলাম। ও মালিক, যখন থেকে নফস তার পিজারার ভিতরে, শক্তিশালী পিজারার ভিতরে আমারে আবদ্ধ করছে, আমি ওই নফস নামক পিজারার ভিতরে ধরপর 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 করতে করতে চতুর্দিক থেকে আমি ক্ষত বিক্ষত আহত হয়ে গেছি। বিষ্ণু ওয়াজ নাই চোহেকায়ত মিকুনদ ওয়াসজুদাই হাশকায়ত মিকুনদ সিনা খাহাম শরহ শরহা আজফিরা তাবগুয়ম শরহ দর্দ ইশতিয়াক। রূহ বলে, রূহের বাঁশি বলেন, রূহের বাঁশি বলে, ও আল্লাহ নফসের পিজারার ভিতরে আমার ঢুকাইয়া ক্ষত বিক্ষত জর্জরিত করেছে। আমি এমন একটা সিনা চাই, সিনা খাহাম শরহা শরহা আজফিরা। ফেরাকতির কারণে, জুদাইর কারণে যেটা ফেটে গেছে, এইরকম একটা সিনা আমার লাগবে। তাবগুয়াম শরহে দর্দে ইশতিয়াক। আল্লাহু আকবার বলে। জালালউদ্দিন রুমি বলে, এই নফসে তো আপনারে অনেক দূরে সরাই দিছে। শয়তান আপনার প্রতিটা মুহূর্তে রগরেশার ভিতরে আপনারে কি করে? ওয়াসওয়াসা দেয়। আর দুনিয়া তো আছেই। কথা বলেন দুনিয়া তো, আরো বড় করে বলেন দুনিয়া তো। এই তিনটা দুশ্মন মনে থাকবে নি। 1 নাম্বার নফস দুশ্মন বলেন, 2 নাম্বার শয়তান। শয়তানের হামলা আছে না নেই? প্রতিনিয়ত আছে না নেই? নাম্বার 3 দুনিয়া। দুনিয়া কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মুনাফিকদের কথা হলো দুনিয়া নগদ, আখিরাত বাকি। বাকির আশায় আমরা নগদ ছাড়তে রাজি নেই। নাউজুবিল্লাহ নহবেন না বা? আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও, অথচ তোমরা কি জানো দুনিয়া তুচ্ছ, আখিরাত উচ্চ। দুনিয়া নিম্নমানের, আখিরাত উন্নত মানের।
দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলুন কবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ওরে যে দুনিয়ার লাই এত খান্ড করর, এই দুনিয়া গরি বাইরতত বাই মারাগি ছোট বাই এক কফ ছড়ে হল্লালে ফেলে ইয়ে বড় বাইয়ের ফোয়ে বাফরে মারি ফেলার, ঠিক কিনা বলেন না? কথা বলেন। সামান্য দুনিয়ার সামান্য এক বিয়াত আধা বিয়াত, এক বুস বা এক খরা বা এক গন্ডাল্লেই খুনাখুনি প্রতিদিন চলে না চলে। এই দুনিয়া এটা পাঁচটা জিনিসের সমন্বিত। আল্লাহ পাক বলেন দুনিয়া ক জিনিসের নাম, আরো বড় করে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন ক জিনিস। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। কেউ সত্যে রাজি নেই, হ্যাঁ, কেউ উঠতে চায়, কেউ লাইমটানো চায়। এই সব কিছুর উদ্দেশ্য কি? হযরত ফারুক আযম খলিফাতুল মুসলিমিন 22 লক্ষ বর্গমাইলের ইসলামী দুনিয়ার শাসক, আদা পৃথিবীর বাদশা, আদুল ইনসাফের মূর্ত প্রতীক, তিনি মুলকে শামে গভর্নর নিয়োগ দিলেন। হিমস এবং হালব দুইটা এলাকা প্রদেশ, ওখানে গভর্নর নিয়োগ দিলেন। নাম হলো হযরত সাঈদ ইবনে আমের আল জুমহি রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেন সবাই? সাঈদ ইবনে আমের আল জুমহি। অনেক দিন পর হযরত ফারুক আযম ওই হিমসের মধ্যে, হালবের মধ্যে সফরে আসছে। গভর্নরের কোনো কথা নেই, কোনো গার্ড বনার নেই, লাল গালিচার সম্বর্ধনা নেওয়া নেই, ফুলের তোড়া নিয়ে কাড়াকাড়ি নেই। খাল্লা ঢুকেই দিয়ে ফেসবুকে দুটি বেললাই খান টানি সিঁড়ি ফেলার আরেকজনে কিছু দি হল তুই সিল্লি সির কই আর হল্লা বাক্কান উড়িলই নেতার সাথে সেলফি। কথা না বুঝো? এলাকার যারা সাধারণ জনগণ তাদেরকে ডাকি বললেন, তোমাদেরকে যে গভর্নর দিলাম এর বিরুদ্ধে তোমাদের কোনো শিকায়ত আছে, অভিযোগ আছে? থাকলে বলো। সবাই বলে যে না, আমাদের যিনি গভর্নর তিনি খুব ভালো মানুষ, খুব আবেদ, খুব ইনসাফগার, তবে 4টে অভিযোগ আছে তার বিরুদ্ধে। কটা? কি মনে করেন এরকম আমাদের দেশে এরকম পরিস্থিতি কোনদিন সম্ভব আদৌ? অবো ইবের বিরুদ্ধে মাথির দিয়ে আর সাহস তো হম ন, তো সাহস তো হম ন, ফিসি ফেলাইব সাপ করি, নিষ্ঠার আবুদ করে দিব, আর রাইতর আন্ধারত গুম করি এর হত্তল ঘটল যাবই সাগিন ফাতি ন। খবরদার। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কোনো ভয় নেই, কাগর রক্ত চক্ষুকে ভয় করে না, ঠিক কিনা বড় করে বলেন? कबाओ में पैवंद पत्थर सकम पर, कबाओ में पैवंद पत्थर सकम पर। अल्लाह अकबर। कभी अहली माँ की पहचान ये थी, कभी अहले इस्लाम की शान ये थी। अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह अकबर। हजरत फारूक आजम जिज्ञेस करें 4টা অভিযোগ বলো সিরিয়াল ভাই, সিরিয়াল বলো। 1 নম্বরের অভিযোগ, তিনি সকাল সকাল অফিসে হাজির হয় না, দেরি করে অফিসে আসে। কেন জানি তিনি প্রতিদিন 2-1 ঘন্টা দেরি করে অফিস করে।
নাম্বার 2, তিনি রাতের বেলা মোটেও আসে না, দিনের বেলা শুধু অফিস টাইমে অফিস করে, রাতের বেলা অফিস মুঠো করে না, অ্যাটেন্ড করে না। নাম্বার 3, মাসের মধ্যে 29 দিন অফিস করে, একদিন মুঠেও আসে না। নাম্বার 4, তিনি তো রোগী, মির্গি বিয়ারাম্যা, মাঝে মধ্যে হঠাৎ করি বেহুশ হয়ে পড়ে থাকে। কয়টা অভিযোগ? খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ডাক দিলেন, ও সাঈদ ইবনে আমের, তোমার জনগণ তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ পেশ করেছে। আমিরুল মুমিনের নির্দেশ, সেগুলোর উত্তর দাও। সাঈদ ইবনে আমের 2 চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আজকে যদি আমিরুল মুমিনের হুকুম না হতো, আমি সাঈদ এগুলো একান্ত আমার পার্সোনাল বিষয়, কোনোদিন আমি কারো সামনে এগুলো জাহির করতাম না। আমিরুল মুমিনের হুকুম, আমার জনগণের আমার বিরুদ্ধে অভিযোগ, এই জন্য আমি একটা একটা জবাব দেব। প্রথম নম্বর, আমি একটু দেরি করে আসি। ও ফারুক আজম, আমার ঘরের মধ্যে কোনো চাকর বাকর নেই, কোনো কামলা নেই, কোনো নৌকর নেই, কোনো সার্ভেন্ট নেই। আমি আমার স্ত্রী সংসারের সব কাজ আমরা 2 জনে ভাগাভাগি করে করি। আটা পিষি আমি, তরকারি পাকাই আমরা, এইভাবে বাচ্চাদের সমস্ত খাওয়া দাওয়ার আঞ্জাম, ঘরের সাফাই, আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করা, থালা বাসন মাজা ধোয়া, এবং দুপুরবেলা আমাদের ঘরের মধ্যে যে সমস্ত মেহমান আসবে তাদের জন্য মেহমানদারের ব্যবস্থা করা, সবগুলো আমি আমার স্ত্রী 2 জনে ভাগাভাগি করি। এই জন্য সামান্য 2-1 ঘন্টা এগুলো করতে করতে একটু দেরি হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, আমার বিরুদ্ধে অভিযোগ, আমি দিনের বেলা অফিস করি, রাতের বেলায় তাদের লগে কোনো দেখা দিই না। ও আমার বরুণসরাবাসী, সাঈদ ইবনে আমের উত্তর দিলেন, দিনের বেলা আল্লাহর মখলুকের কাজ করি, রাতের বেলা আমার খালেকের কদমের মধ্যে আমি সেজদায় পড়ে দেশ ও জাতির কল্যাণ মঙ্গলের জন্য আল্লাহর কাছে আমি সেজদায় পড়ে থাকি। ও আল্লাহ, এই দেশের মানুষের গুনাহ মাফ করো, তাদের ব্যবসা উন্নত করে দাও, আল্লাহ রাস্তাঘাটের নিরাপদ বানাইয়া দাও, তাদেরকে কারনেক বানাইয়া দাও, তাদের অসুস্থ মানুষের সেবা দিয়ে দাও, ইয়া আল্লাহ ঋণগ্রস্তরে ঋণ মুক্ত বানাইয়া দাও, তাদের কল্যাণে মঙ্গলে আল্লাহর কদমের মধ্যে আমি সেজদায় পড়ি। তো রাতটা যখন আমার মালিককে দিয়ে দিছি, আমার মখলুক করে দেওয়ার আর টাইম নাই। সুবহানাল্লাহ। নাম্বার 3, হয়তো সারা মাসে কাপড় ধোয়ার টাইম নেই, জনগণের কাজ করতে করতে নিজের কাপড়টা পর্যন্ত ধুইতে পারি না। একটা দিন সারা 29 দিনের কাপড়গুলো স্বামী স্ত্রী 2 জনে ভাগাভাগি করি, লন্ড্রির কাজ করি। আমার ঘরে লন্ড্রি ম্যান নেই, ওয়াশিং মেশিন নেই, আমরা 2 জনে কাজ। সুবহানাল্লাহ। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। 4 নম্বর হলো, আমি নাকি মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকি। আসলে কথা হলো, আমার ভাই সাইয়েদনা খুবাইব আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মুহাম্মদ মুহাম্মদ নিহিদু জাহাঁ মে মিসালে মুহাম্মদ জমালে মুহাম্মদ কমালে मुहम्मद। अल्लाहु अकबर बोले। आगे जिसका नहीं है कोई सानी वो रसूल, दीन फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल, जिसका हर तहवर है हुक्म आसमानी वो रसूल, मौत को
जिसने बनाया जिंदगानी वो रसूल। मोहम्मद मोहम्मदेर नारा लागाইতে লাগাইতে আল্লাহু আকবার মুশরিকদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছে। কাফেররা ওনাকে পাহাড়ের চূড়িতে উঠাইয়া শরীরের টুকরা 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 বানাইয়া তারপরে বলে, হে খুবাইব বল, তোরে টুকরা টুকরা করতেছি, এর জায়গার মধ্যে তোর মুহাম্মদের টুকরা টুকরা করলে তোর ভালো লাগবে, কথা তুই মুখ দিয়ে স্বীকার কর। বস তোরে আমরা যা লাগে, টাকা লাগে, ধন লাগে, ফত লাগে, ক্ষমতা লাগে, শেয়ার লাগে, সব দেবো। হযরতে খুবাইব সেই দিন ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকরা শুনে রাখো, আমি খুবাইবকে টুকরা টুকরা করতে পারো, কিন্তু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের উপরে একটা গরম বাতাস লাগবে, এটা আমি খুবাইব জিন্দা কোনোদিন বরদাস্ত করব না। ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাঈ। বুখারী শরীফের হাদিস। আমি টুকরা টুকরা হয়ে যাব, রাসূলের শরীরের উপরে ফুলের টোকা পড়বে, নবীর শরীর মুবারকে গরম বাতাস লাগবে, এটা আমি বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। আমার খুবাইবের সেই কঠিন পরিস্থিতি যখন মাঝে মধ্যে আমার মনে পড়ে, আমি আর হুঁশ ঠিক রাখতে পারি না, বেহুশ হয়ে পড়ে যাই। এই 7 জন জালেম বাদশা দকিয়ানুসের জুলুম অত্যাচারে অতিষ্ঠ হইয়া এলাকা ত্যাগ করে গর্তের ভিতরে আশ্রয় নিচ্ছিল, তাদের পিছনে পিছনে একটা কুত্তাও গেছে। ও বুরুম সরার মানুষ, ও আমার ধর্মপ্রাণ মুমিন মুসলমানেরা, এই জমিনে হযরত মুফতি আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম বাংলাদেশ, আল্লাহু আকবার, মুফতি আজম মুফতি নুরুল হক রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কলিজার টুকরা জামাতা, আজকে আসছেন যে কারি নুরুল্লাহ সাহেব হুজুরের ভগ্নিপতি, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, ইখলাসু লিল্লাহিয়াতের আল্লাহু আকবার কেমন প্রতীক। বলছে যে আমি মুহতামিমে নিতাম না, ফদল্লাই ওয়া মানুষ কি করেন না করেন না দেখতে লাগবেন না। আর সামনে তো হাটহাজারী মাদ্রাসার মুহতামিমে দিব হই, ব্যাগ গুণ খদানত তো মুহতামা ফুরিব, প্রধান পরিচালক মহাপরিবা খোদা আইন উত্তিতাম ন, যদি আর ইমবানো আয় আস্তে করি এর দুনিয়া তো যাইম গই। সুবহানাল্লাহ নহবেন ইন কি বাস্তব না অবাস্তব। এই মুফতি আব্দুস সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতনা চাই, আল্লাহর সম্পর্ক চাই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের চমকে দি আরো অনেক আহলুল্লাহরা এখানে আছে। হযরত মাওলানা আজিজুল হক সাহেব দামত বরকাতুহুম, আমার আব্বা, আমার শ্বশুর, আল্লাহ তালিমউদ্দিন মাদ্রাসার মধ্যে অনেক দিন পড়াইছে। হুজুরের সবক তো আমরা তো তখন নিচে শুনতাম দে বড়দের, আল্লাহ আনোয়ার হুজুরের সবক। হযরত মাওলানা আজিজুল হক সাহেব হুজুর, আল্লাহ ওনার আহলিয়া আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার আজাটাই রাফন বোন। এই যে খুব খেয়াল করেন, কুত্তা ফিসে ফিসে যায়, ওরা বলে যে এই কুত্তা যা, তোর এখানে কোনো কাম নাই। কুত্তা বলে তোরা আমার ভাগাইস না, আমি বউ বউ করে দে, গেউ গেউ করে দে, কুত্তা নয়। ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আমি আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, নেককাররা মহব্বত করি। আমি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে আসহাবে কাফ কয়জন আছিল, কেউ বলে যে 3 জন। আল্লাহ করে বাজো হতানো হইস রাবিহুম কলবুহুম, 4 নম্বরত কুত্তা আছিল। সুবহানাল্লাহ। না बोलने वाला ने आदत बताया, रब ने हर जगह कुत्ता को साथ लगा दिया। बाजू किए बोले जे 5 জন, আল্লাহ করে আদন্য হতানো হইস সাদিসুম কলবুহুম, 6 নম্বরে কুত্তা আছিল। क्या ওই নেককারের সোহবত, আল্লাহর ওলিদের সোহবত। এতলাই নিজের ফুয়াসার যদি খারাপ পরিবেশ, ইয়া তো বাস পরিবেশ তো আতত,
দুনিয়া তো আতর টেবিলত মশারির ভিতরে আগে হইতে দে একাকিত্ব জীবন নির্জন জায়গায় পাহাড়ে পর্বতে এখন তো নির্জনিয়ান জনগী খালওয়াত জলওয়াত হোগি এটা লাইন বৎসবতত্ব বাসাইতে চাইলে আল্লাহওয়ালার সহবতত্ব নেককারের সহবতত্ব আলেম জেনারেল শাসক সবাই আল্লাহওয়ালার সহবতে যাইয়া নিজের আত্মারে পরিশুদ্ধ করি এই রসুলের মোহাব্বতে কলবরে মুনাওয়ার করি আল্লাহ জাইশ মোহাম্মদ এই সংস্থাকে তা কিয়ামত জারি সারি রাখেন এর বরকত ফয়ুজাত রূহানিয়াত মারফত ইলাহি দ্বারা পুরা এলাকার আল্লাহ মুনাওয়ার করে দেন আমিন বলেন সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা হযরত মাওলানা সিরাজ সাহেব বারাকাল্লাহু ফিয়াতে এই মসজিদের খতিব সাহেব বর মুখলেস আলেম তারা কোরআন প্রচার সংস্থার মধ্যে দিলুত্তন আসরে তানে বেশি মহব্বত করি আর একজন মাওলানা আব্দুল মালিক সাহেব আছে সৈয়দ হুজুর হযরত কায়রা নুরুল্লাহ সাহেব হুজুর আইবো অনত্ত না ভরিব ইনশাআল্লাহ আল্লাহ পাকে আইবেল্লাহ তৌফিক দি খুশি লাগের অনরা গুরুত্ব দিয়ে কথা কিন শুনন আর যারা বাইরে মাইকত্ব শুনন ব্যাগ গুণের আল্লাহ পাক কবুল করক আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব আল্লাহ ব্যাগ গুণরে সালেহীন নেককার সহবতত থাকি বাকি হায়াতান খাড়াইবার তৌফিক দান করক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।